এটা হবে ধনাত্মক। এই ভুলগুলো কিন্তু করবা না। এই জন্য হিসাব করার সময় ধীরে সুস্থে হিসাব করবে, কোনো তাড়াহুড়া নেই। তোমাদের একটা জিনিস বলে দিই, তোমরা অনেক পড়েছো, অনেক হয়েছে, অনেক ক্লাস করেছো, একটা জিনিস মাথায় রাখো যে তুমি অনেক জায়গায় ব্যর্থ হয়ে কিন্তু আজকের এই ক্লাস করতেছো, এবং অনেক জায়গায় ব্যর্থ হয়ে আজকের এই ব্যাচে ক্লাস করতেছো এবং জিএসটি প্রিপারেশন নিচ্ছ। এই ব্যর্থতাতে কিন্তু তোমার সফলতা আসে। অনেক চেষ্টা করেছো কিন্তু হয়নি, কিন্তু লাস্ট ভরসা জিএসটি। এর পরে আর কিন্তু তোমার কোনো অ্যাডমিশন টেস্ট নাই, জিএসটি শেষ। এখন জিএসটিতে তোমার সবচেয়ে ডিমান্ডেবল যে ইউনিভার্সিটির মানুষ বলে সেটা হচ্ছে শাহজালাল এবং জগন্নাথ। শাহজালাল সিএসসি মানেই অস্থির জিনিস, তোমরা সবাই জানো। এখন এই সিএসসি কে নিতে হলে তোমাকে অবশ্যই ম্যাথ এবং ফিজিক্সে ফুল মার্ক তুলতে হবে। ফুল মার্ক বলতে বোঝাচ্ছে যে 25-এর মধ্যে 15 থেকে 17। এবং তোমাদের একটা প্রশ্ন প্রায় থাকে যে ভাইয়া আমি খুব পড়তেছি কিন্তু আমার মনে থাকতেছে আমার কত মার্ক পেলে আমি চান্স পাবো, অর্থাৎ আমি এরাউন্ড কত তুললে আমি চান্স পাবো। সেই জিনিসটা বলি, তুমি যদি দেখো, তুমি যদি তুমি যদি মাত্র 55 থেকে 60টা এমসিকিউ, কয়টা, 55 থেকে 60টা এমসিকিউ কারেক্ট করতে পারো, 55 থেকে 60টা এমসিকিউ কারেক্ট করতে পারো, অর্থাৎ প্রপারলি হয়, তাহলে তুমি মনে করবা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমার একটা প্রপার সিট পাইছো। তুমি প্রপার সিট মানে কি, প্রপার মেরিট, যে যতগুলো সিট আছে সেই সিটের মেরিটে তুমি আসবা। এবং তুমি যদি 60 ক্রস করো, 60 ক্রস করে, তাহলে তুমি টপ মেরিটে আসার সম্ভাবনা রাখো, এবং তুমি ভালো ভালো বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসার তোমার সম্ভাবনা থাকবে। এবং তুমি যদি 77 প্লাস করো, 77 প্লাস করো, তাহলে তুমি নিশ্চিন্তে থাকতে পারো তুমি স্বাস্থ্যের সিএসসি পাবা, স্বাস্থ্যের সিএসসি পাবা। তার মানে তুমি 70 মার্ক যদি ক্যারি করতে পারো, তুমি যেই বিশ্ববিদ্যালয়ে যেই সাবজেক্ট যেই সাবজেক্ট পেতে চাও সেই সাবজেক্টে পাবা। তাহলে এখন ৭৭ মার্ক তুমি কিভাবে কারেক্ট করবে জিএসটি ভর্তি পরীক্ষায়, তোমার টেকনিক শিখাই দিচ্ছি। যে 60 মিনিটে 100 এমসিকিউ, সেখানে আবার ম্যাথ আছে, সেখানে আবার ক্যালকুলেশন আছে, হ্যান্ড ক্যালকুলেশন আছে, শর্ট ক্যালকুলেশন আছে, জ্ঞানমূলক প্রশ্ন আছে। আমি কিভাবে 60 মিনিটে 100 এমসিকিউ কারেক্ট করবো, সেখানে আবার ওই মার্কশিটটা যে যখন দেওয়া হবে, যখন ওই মার্কশিটে দেওয়া হবে তখন আমার টাইম কাউন্ট শুরু হবে, এবং ওই টাইমের মধ্যে আমাকে ওই মার্কশিট পূরণ করতে হবে এবং সেই সাথে দাগাতে হবে। কিভাবে সম্ভব 60 মিনিটে 100টা? আমি বলি 60 মিনিটে তোমাকে 100টা এমসিকিউ দাগানোর কোনো প্রয়োজন নাই। তুমি প্রপারলি 80টা এমসিকিউ দাগাও প্রপারলি। যে 20টা তুমি পারবা না, কেন কেউ পারবা না। তুমি যদি এখানে টপও হয়ে যাও, টপ মানে ফার্স্ট, তাও তুমি 100টা কারেক্ট করে ফার্স্ট হতে পারবে না। অবশ্যই 80 থেকে 90-এর মধ্যে তুমি কারেক্ট করে ফার্স্ট হবা। এখন দেখো তুমি যে 60 মিনিটে কিভাবে এতগুলো কারেক্ট করবা। প্রথমত আমি সায়েন্সের স্টুডেন্ট যেগুলো দাগাই সেগুলো নিয়ে কথা বলো। সায়েন্সের স্টুডেন্ট দাগাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। এখন তোমাকে ওই মার্কশিটটা দিল, তোমাকে পরীক্ষার ওই মার্কশিটে দিল, টাইম তোমার শুরু 11টায় পরীক্ষা, না মনে হয় 11টায় পরীক্ষা, 11টায় তোমার টাইম শুরু, ধরে নিলাম 11টায় পরীক্ষা, ঠিক আছে। 11টায় তোমার কি টাইম শুরু হলো, ওই মার্কশিট দিল। প্রথমে তুমি ওই মার্কশিটটা পেয়ে কি করবা, আগে তোমার যে বৃত্তগুলো আছে এগুলো পূরণ করবা, মানে তোমার রোল টোল হাবি যাবি পূরণ করবা। 2 মিনিট সময় নিবা। তোমার থাকলো কত মিনিট সময়, 58 মিনিট। তোমার থাকে কত, 58 মিনিট। এখন তুমি কি করবা, বায়োলজি, তোমরা সবাই জানো বায়োলজি মুখস্থ বিদ্যা, যার হবে সে 5 মিনিট না 3 মিনিটে বায়োলজি কাট করতে পারবে, যার হবে। তোমার জাস্ট